অন্য দলের প্রতীক ব্যবহার করে নির্বাচন নয়, জানালেন ইসি সানাউল্লাহ। জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে যারা থাকবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, মন্তব্য নূরের। তরুণ-তরুণীদের ঋণ নিয়ে সুখবর দিল সরকার। আসিম মুনিরের বক্তব্যের প্রতিক্রিয়া জানালো নয়াদিল্লি। মাসে 2 বার পানিতে প্লাবিত হয় খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাগুরা শালিখার 855 হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ছোট দলগুলো জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও এখন থেকে নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধানসহ গণপ্রতিনিধিত্ব আদেশ 1992 সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সোমবার কমিশনের 9ম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, এককভাবে দলীয়ভাবে নির্বাচন করবে নাকি জোটবদ্ধভাবে করবে সেটা রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা। যে প্রস্তাব সংস্কার কমিশন দিয়েছে সেটি কমিশনও গ্রহণ করেছে। সেটি হলো জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তাদের নিজস্ব সংরক্ষিত প্রতীক ব্যবহার করবে, অন্য কোনো একক প্রতীক দিয়ে নির্বাচন করবে না। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, যে সমস্ত দল নির্বাচনে পিআর পদ্ধতি চায় না তারা সংস্কারও চায় না। জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে যারা থাকবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে সফল হয়নি, এটা করেছে ছাত্র জনতা। রাজশাহীতে প্রথমবারের মতো সমাবেশে যোগ দিয়ে 18 এর কোটা সংস্কার থেকে 24 রাষ্ট্র সংস্কারের স্মৃতিচারণ এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, 24 গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই হয়েছে তার 1 বছর হয়ে গেলেও জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমরা আবারও পুরানো ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি। পুরানো মডেলের রাজনীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এটি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। যেদিন দেশের প্রধানমন্ত্রীর গাড়ির লাইসেন্স দেখতে চেয়েছে ছাত্ররা, সেই দিনই স্বৈরাচারের বিরুদ্ধে প্রকৃত আন্দোলন শুরু হয়েছিল। নির্বাচন সম্পর্কে নূর বলেন, জরিপে উঠে আসছে 12% মানুষ বিএনপিকে, 10% জামাতকে ভোট দিতে চায়, আর 14% মানুষ কাউকে ভোট দিতে চায় না। তাহলে বাকি ভোট কারা পাবে? যারা জনগণের পাশে থাকবে তারাই পাবে। যুব দিবস উপলক্ষে আজ 12 আগস্ট 4,985 জনকে 47,26,14,00,000 টাকা ঋণ দেবে সরকার। এর মধ্যে 2,534 জন যুবক ও 2,451 জন তরুণী সরকারের পক্ষ থেকে এই সুবিধা পাবে বলে জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়ে বিজয়ী যুব সমাজকে আধুনিক বিজ্ঞান মনস্ক কারিগরি প্রশিক্ষণ এবং প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানব সম্পদে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করছে অধিদপ্তর। বছরে প্রায় 2 লাখ তরুণ তরুণী কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে যুক্ত হচ্ছেন। প্রতি বছরের মতো এবছরও যুব কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ জাতীয় যুব দিবসে পুরস্কার দেওয়া হচ্ছে। গত 1 বছরে 2,71,719 জন যুবক যুবতীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দিবস উপলক্ষে 2,534 জন যুবক ও 2,451 জন তরুণীকে মোট 47,26,14,00,000 টাকা যুব ঋণ দেওয়া হবে। সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ ও পারমাণবিক যুদ্ধ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য একটি প্যাটার্নের অংশ। যখনই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করে তখনই তারা তাদের আসল রূপ দেখায়। যুক্তরাষ্ট্র সফরে থাকা আসিম মুনির ফ্লোরিডায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময়
ইঙ্গিত দেন ভারতের সঙ্গে ভবিষ্যতের যুদ্ধে পাকিস্তান দেশ যদি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয় তবে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হতে পারে। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের মন্তব্যের মধ্যে থাকা দায়িত্ব জ্ঞানহীনতার ওপর আন্তর্জাতিক সম্প্রদায় নিজস্ব সিদ্ধান্তে আসতে পারে, বিশেষ করে এমন একটি রাষ্ট্রের যেখানে সামরিক বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে হাত মিলিয়ে আছে। এগুলো সেখানকার পারমাণবিক কমান্ড এবং নিয়ন্ত্রণের অখণ্ডতা সম্পর্কে সুপ্রতিষ্ঠিত সন্দেহগুলোকে আরও জোরালো করে। এতে বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণ তৃতীয় কোনো দেশের মাটি থেকে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। নয়াদিল্লি পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার না এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বলেও জানায়। বাগেরহাটের মোরেলগঞ্জ খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মাসে 2 বার অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, জোয়ার এলেই আতঙ্কে থাকে 1.5 শতাধিক শিক্ষার্থী। শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় এবং অভিভাবকদের দাবি স্কুল টু সাইক্লোন শেল্টার নির্মাণের। খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1935 সালে স্থাপিত হলেও 2000 সালে একতলা 4 কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মিত হয়। স্কুল ভবনের এক রুমে অফিসিয়াল কার্যক্রম চলে এবং বাকি 3টি কক্ষে চলে পাঠদান। মোট শিক্ষার্থী রয়েছে 154 জন। প্রধান শিক্ষক সহ 5 সহকারী শিক্ষক রয়েছেন। শ্রেণীকক্ষে শিক্ষকরা দিচ্ছেন পাঠদান। মোট শিক্ষার্থী রয়েছে 154 জন। স্কুল ভবনটি বাইরে থেকে রং দিয়ে চকচক করলেও লবণাক্ততার কারণে ভেতরে নাজুক হয়ে পড়েছে, অনেক স্থান থেকেই খসে পড়েছে পলেস্তার। মাগুরা জেলার শালিখা উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়নে উজানের পানিতে প্লাবিত হয়েছে 855 হেক্টর জমির ধান। 18 হেক্টর সবজির ক্ষেত নিমজ্জিত হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হাসনাত। আমাদের মাগুরা প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন, শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়ন, ধনেশ্বরগাতি ইউনিয়ন, আরপাড়া ইউনিয়ন ও শতখালী ইউনিয়নের সব থেকে ফসলের জমি পানিতে নিমজ্জিত রয়েছে। পাকা রাস্তাঘাট পানির নিচে। 50টি গ্রামের কৃষকের বোরো ধান সম্পূর্ণরূপে পানির নিচে। অনেকের বাড়িঘরে পানি উঠায়, অন্যত্র রাস্তার ধারে, আবার কেউ কেউ আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। সীমাখালী, শালিখা, বুনাগাতি ইউনিয়নের কৃষকদের আংশিক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত আরও জানিয়েছেন, তাদের তথ্য মতে 150 হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিস এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট উপজেলা দুর্যোগ অধিদপ্তর থেকে সাহায্য সহযোগিতার ব্যবস্থা করছে। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 12ই আগস্টের রাশিফল। মেষ রাশির চোখের ছানির রোগীদের দূষিত বাতাস এড়িয়ে চলা উচিত, কারণ ধোঁয়া আপনার চোখে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি সম্ভব হয় সূর্য আলোকের অতিরিক্ত সংস্পর্শ এড়িয়ে চলুন এবং একাধিক উৎস থেকে আজ আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। মিথুন রাশির আর্থিক দিকের উন্নতি আজ নিশ্চিত। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলতে পারে। কর্কট রাশি আজ কিছু প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। মনক্ষুণ্ণ হবেন না, বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন। সিংহ রাশি আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন। উপরন্তু ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয়, বরং স্বাস্থ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আজ আপনি সর্বক্ষণ মাথায় রাখবেন। কন্যা রাশির আজ স্বাস্থ্য সুন্দর থাকবে। আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে। পাশাপাশি আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন। তুলা রাশির অজস্র স্নায়ু বৈকল্য আপনার প্রতিরোধ ক্ষমতা এবং চিন্তা শক্তিকে দুর্বল করতে পারে। ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজেকে রোগের সাথে লড়াই করতে উৎসাহিত করুন। বৃশ্চিক রাশির দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে প্রচুর আনন্দময় সময় উপভোগ করবেন। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে। ধনুরাশি অতিরিক্ত কাজে নিজেকে না জড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন এবং অন্য দিনে আপনার সাক্ষাৎ সূচিকে পুনরায় নির্ধারিত করুন। মকর রাশি অতীতের ভুল সিদ্ধান্তগুলি আজ হতাশ করবে এবং মানসিক অশান্তির দিকে নিয়ে যাবে।
আপনি নিরুপায় এবং তারপরে কি করতে হবে তা নির্ধারণ করতে অসমর্থ হতে পারেন, অন্যদের থেকে সাহায্য নিতে পারেন। সতর্ক থাকুন, কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। কুম্ভ রাশির মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আজ। অন্যদেরকে অসন্তুষ্ট না করতে চেষ্টা করুন এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নিন। মীন রাশির স্বাস্থ্য সুন্দর থাকবে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসান হবে যদি না আপনি বিনিয়োগের সময় সব দিকে লক্ষ্য রাখেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।